হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা জানো আমি বেশ কয়েকদিন প্রায় 10 দিন মতন জ্বরে ভুগছি। জ্বর সেরে গেলেও শরীরের যেন দুর্বলতাটা কাটছে না, উঠতে পারছি না, কিছু খেতে পারছি না, ভিডিও ওই জন্য দিতে পারছি না। তো ভাবি ওখানে চলে যেতে বলে, যাই না, পাশেই বাপের বাড়ি। তো আজকেও রান্না করে পাঠিয়েছে, এখানে দিয়েছে পোলাও করে দিয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে ছোলার ডাল, এখানে মুরগির মাংস, এখানে ডিমের, তোমার হচ্ছে ওটা ডিমের কি বলবো, ডিমের নারকেল দিয়ে কি একটা করে না, কোরমা। আর এখানে দিয়েছে, এটাও মনে হচ্ছে পটলের কোরমা, এত তো আমি খেতে পারবো না। আর এটা দিয়েছে চিচিন্দে। তো আর এখানে দিয়েছে ছানার সন্দেশ। কেন ছানার সন্দেশটা না আমি খেতে ভালোবাসি। তো কি জানো তো, শরীর খারাপ হলে যে দেখে না তাকেই প্রকৃত বন্ধু বলে মনে হয়। আমার ছেলে ওখান থেকে খেয়ে এসছে, আমি তো খেতে পারবো না, সামান্য একটু নিয়ে জাস্ট খাবো, আবার থেকে যাবে, পরে খেতে পারলে খাবো, না তো কালকে খেয়ে নেবো। আমার চাচাতো দাদারাও ফোন করে করে খবর নেয়, বোনেরা সবাই, কিন্তু এক একজন একদম নিজের আত্মীয় আছে, একদম কাছের মানুষ, তারা কি করে জানো তো, আমার ভিডিওতে শুনেছে যে আমার শরীর খারাপ, আমি বলছি, তাদের মধ্যে সেই শিক্ষা নেই, সেই সংস্কার নেই, তারা একবার খবর পর্যন্ত নেয় না। শুধু কি জানো তো, সব সময়ের অপেক্ষায়, সময় সবার জন্য আসে, আগে আর পরে। এটা আমি তো মনে করি কিছু কিছু পারিবারিক শিক্ষা। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর সেদিন তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে, যে একটা ভদ্রলোক ব্রিজের ওপর পড়েছিল, তো সবাই তাকে বলছিল এমন কর্ম করেছে সেই জন্য সেরকমভাবে পড়ে আছে। তো মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করবে সে কিন্তু সেটা ফিডব্যাক পাবে। রক্তের তেজ কিন্তু সবার চিরদিন থাকে না। আমি এই অবস্থাতেই বলছি যে এত শরীর খারাপ, যারা একটা একটা কাছের মানুষ আমার ভিডিও দেখেছে, আমার প্রতিবেশীরা এসে খবর নিয়েছে, আমার নিজের আত্মীয় স্বজন, বোন, সবাই খবর নিয়েছে, ভাবি খবর নেয়, কিন্তু কি বলবো, যার উপর যত হিংসা করবে না তার তত উন্নতি হবে, এটাই জেনে রাখবে। ভালো থেকো, শুভরাত্রি।